আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে কিভাবে গিগ ইমেজের পিডিএফটা রেডি করতে হয়। অনেক সময় আমাদের পিডিএফ এর সাইজ বেশি হয়ে যায়, আর আমরা জানি যে ফাইবারে গিগ ইমেজ রেডি করার সময় একটা দিতে হয় জেপিজি আর একটা হচ্ছে পিডিএফ। হ্যাঁ, সো এখানে দেখেন আবার লেখা আছে যে দ্য ফাইল সাইজ শুড নট এক্সিড 5 MB, মানে হচ্ছে জেপিজি যে ফাইলটা আছে এটা 5 MBর বেশি হওয়া যাবে না। বোঝা গেছে? 5 MBর কম হতে হবে। সো সাধারণত আমাদের গিগ ইমেজের ফাইল সাইজ এমনিতে 5 MBর কম হয়, আর বেশি হয়ে গেলে সেটাকে আমরা কম্প্রেস করে নিব বা ছোট করে নিব। আর যখন আপনি এটা এই সাইজের বেশি নিয়ে নেবেন, এই রেশিওর বেশি নেবেন, তখন ফাইল সাইজও বাড়তি হতে পারে। সেক্ষেত্রে এটা রাখাটাই আইডিয়াল একটা মাপ। এরপরে আসেন যে পিডিএফটাকে কিভাবে আমরা কম্প্রেস করব বা ছোট করব। কারণ পিডিএফ অনেক সময় 3 MB 5 MB 10 MB হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কি করব, গুগলে এসে সার্চ করব আই লাভ পিডিএফ পিডিএফ এটা লিখে সার্চ করার পরে একটা ওয়েবসাইট আসবে ilovepdf.com। এখানে ওপেন করে নিব। ওপেন করার পরে দেখেন এখানে মার্চ পিডিএফ, মার্চ মানে হচ্ছে দুইটা একসাথে করা, স্প্লিট মানে ভাগ করা, কম্প্রেস মানে হচ্ছে ছোট করা বা সাইজ যে ছোট করছি সেটা। তো এই কম্প্রেস পিডিএফে ক্লিক করব। ক্লিক করার পরে সিলেক্ট পিডিএফ, এখান থেকে আমরা পিডিএফটা সিলেক্ট করব। মানে আমাদের যে পিডিএফটা আছে, ধরুন আমাদের 5 MB হয়েছে বা 6 MB হয়েছে, সেটাকে এখানে এভাবে ক্লিক করে, ধরেন আমাদের এখানে আছে একটা পিডিএফ, এটা যদিও বেশি না, তারপর এটাতে ক্লিক করে দেন ওপেন করলাম। ওপেন করার পরে এটা হচ্ছে রিকমেন্ডেশন দেবে যে আপনি কম্প্রেসটা কেমন করতে চান। হাই কম্প্রেস করতে চান, মানে একদম ফাইল সাইজটা ছোট করতে চান, নাকি একটা মিডিয়াম করতে চান, নাকি একদম কম ছোট করতে চান সেটা। সো আমরা রিকমেন্ডেড যেটা এটা রাখবো, অ্যান্ড দেন কম্প্রেস পিডিএফ এটাতে ক্লিক করব। একটু সময় নিবে, কম্প্রেসড হয়ে যাবে। দেখেন এটা ছিল 630 KB, এখন ছোট হয়েছে 19.40 KB, মানে অনেক ছোট হয়েছে না? সো একটা একটা করে আপনি হচ্ছে এভাবে রেডি করে মানে কম্প্রেসে ক্লিক করবেন, তাহলে এটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। অথবা যদি ডাউনলোড না হয়, এই যে ডাউনলোড কম্প্রেসড পিডিএফ এখানে ক্লিক করলে আবার ডাউনলোড হবে। সো এই যে দেখেন দুইবার ডাউনলোড হয়ে গেছে। সো আমরা যদি এখানে যাই, ওপেন করি, দেখেন এটা আমাদের পিডিএফটা রেডি। আর এখন এভাবে এই পিডিএফটা আমরা আমাদের গিগে ইমেজ অর্থাৎ গিগ আপলোড করার সময় বা গিগ তৈরি করার সময় এভাবে আমরা পিডিএফ ফাইলটাকে সংরক্ষণ করে এটা আমরা আপলোড করব। চলেন আমাদের এই যেহেতু এখানে আছে, কারণ এখান থেকে আমরা কম্প্রেস করার পর এই ফাইলটাকে নিয়ে যাব আমাদের ফোল্ডারে রেখে দিব। আর ফোল্ডার ঠিকঠাক মতো করে সাজায় রাখবেন যেন হচ্ছে আপনারা সব ফাইল খুঁজে পান। একটা গিগ দিলেন, কারণ বিজনেস কার্ডের উপর গিগ দিলেন, সো আপনি লিখে দিবেন যে লিখবেন যে ফাইবার, একটা ফোল্ডার করবেন, সেখানে একটা ডকুমেন্টস নামে ফোল্ডার করবেন, তারপরে গিগ নামে ফোল্ডার করবেন, তারপরে হচ্ছে যে গিগের মধ্যে ফোল্ডার করবেন লেটার হেড লিখে, তারপরে বুক কভার লিখে, বিজনেস কার্ড লিখে, সেখানে আপনি এভাবে সুন্দর করে ফাইলগুলো রেডি করে রাখবেন। আবার এখানে একটা ডকুমেন্ট, টেক্সট ডকুমেন্ট অ্যাড করে রাখবেন। আমরা পরবর্তী ক্লাসে এটা দেখব কিভাবে যখন আমরা গিগ আপলোড করব তখন। থ্যাংক ইউ সো মাচ।